সুস্থ এবং ধনী হতে চাইলে নবীজির শিখানো দুইটি আমল করুন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনি ধনী হতে পারবেন, সম্পদশালী হতে পারবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। এই দুইটা আমলের মাধ্যমে কিন্তু আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, দুনিয়া তো ভালো থাকতে পারবেন, আখিরাতও ভালো থাকতে পারবেন। সুতরাং আমরা আর কি চাই বলুন? দুনিয়া তো ভালো থাকবো, আখিরাতও ভালো থাকবো, আল্লাহর নৈকট্য অর্জন হবে। এক নাম্বার হচ্ছে এশার নামাজের পরে দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগেই খাওয়া দাওয়া করতেন এবং এশার নামাজ পড়েই তিনি দুনিয়াবি আর কোনো কাজ করতেন না, কিছু আমল করে তিনি সাথে সাথে ঘুমিয়ে যেতেন। আমরা কি করি? 12টা 1টা পর্যন্ত, অনেকে দেখা যাচ্ছে ফজর পর্যন্ত মোবাইল ব্যবহার করতে থাকি। অ্যান্ড্রয়েড ফোন আসার পরে আমরা অনেকেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছি, আমরা রাতের বেলা ঘুমাই না। অথচ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা নাবার ভিতরে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তাআলা রাতটাকে করে দিয়েছি বিশ্রামের জন্য আর দিনটাকে করেছি কাজের জন্য। আর আমরা রাতে কাজ করি, দিনের বেলা ঘুমাই। এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। যদি আপনি সুস্থ থাকতে চান তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, আর যদি ধনী হতে চান, সম্পদশালী হতে চান, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি অভাবের ভিতরে আছি, কষ্টের ভিতরে আছি, বিপদের ভিতরে আছি, আল্লাহ আমার অভাব দূর করো, কষ্ট দূর করো, বিপদ দূর করো, আল্লাহ আমাকে সম্পদশালী করে দাও। এই ফজরের নামাজ তারপরে পড়বেন। যে ব্যক্তি ফজর পড়লো তার জীবনে বরকত আসলো, আর যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল। সুতরাং যদি আপনি সুস্থ থাকতে চান ফজরের সময় উঠবেন, আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজরের সময়ের ওয়েদারটা আপনার গায়ে লাগাবেন। এই ওয়েদার আবহাওয়াটা যদি আপনার গায়ে লাগান, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনি শক্তিশালী হতে পারবেন এবং আপনার বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এজন্য এই দুইটার সময় তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ নৈকট্য অর্জন হবে, সুস্থ থাকতে পারবেন এবং জান্নাতেও যেতে পারবেন।